হ্যারি আর চেরি। ইলেভেন ব্রিড তারা আসবে, শো করবে, যাদের যাদের পছন্দ করবে তাদের তুলবে। ছুটি ফুটি বেঁধে বেশ সুন্দর লাগছে, কিন্তু কত সুন্দর। তানিয়া মুখার্জি আসছে, দেখো আজকে শো হবে, এরও শো হবে। কিন্তু এসছে যাদের বাড়িতে কুকুর আছে আর যারা বসে কুকুর ভালোবাসে তো তারা কিন্তু এসছে এই শোতে। আর বাট আমাদের এদিক থেকেই নেওয়া হচ্ছে বাচ্চা। আচ্ছা, আর আমাদের বাড়িতে এরকম এখনো 20 রুম আছে। শ্রীরামপুর হাটের বেস্ট সেলার। আর আজকে এসছে ডগ শো করতে, দেখতে পাচ্ছেন অ্যালসান। অ্যালসান, এটার নাম হচ্ছে অ্যালসান। কেমন লাগছে চাটা, এই কফিটা? ভালো, ওইটা আবার নিচে বলে ভালো লাগছে। দেখো এখন ট্রফি দিচ্ছে বাঘের বাচ্চা, দেখো পুরো বাঘের মতন। দেখো হাওড়া দাসনগরে শো করেছে, 8 বেস্ট ইন শো পেয়েছে। আমার গোল্ডেন রিট্রিভার আছে, কর্সো আছে, হাস্কি আছে। বলে ডাকো ইনু। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে ডগ শোতে। তো ডগ শো কীভাবে হচ্ছে না হচ্ছে সমস্তটাই দেখতে যাচ্ছি যে ডগ শো কীভাবে হয়। তো তোমরা দেখতে থাকো, আমার চোখে তোমরাও দেখতে পাবে যে ডগ শো কীরকম হয়। তো চলো ভেতরে গিয়ে কথা হবে। আর ডগ শো যেই জায়গাটায় হচ্ছে সেটা হচ্ছে চিত্রায়ণ সমিতি, ওটাতেই ডগ শোটা হচ্ছে। আর প্রথমবার একবার হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড ডগ শো, মানে দ্বিতীয় ডগ শো। আর জায়গাটা হলো বরানগর। দেখো মেনলি এখানে যেটা আমি জানতে পারলাম যে এখানে কি হবে, এখানে হবে যে বড় বড় যে সেলাররা আছে, ব্রিডাররা আছে, ক্যানেল যারা আছে, যাদের ক্যানেল আছে তাদের যে কুকুরগুলো ট্রেনিং দেয়, সেই ট্রেনিংয়ে যে স্ট্যান্ড করে সেই স্ট্যান্ডে দেখাবে যে তারা কীরকম কী কুকুর রেখেছে আর কতটা কি প্রশিক্ষণ দিয়েছে। এটাই নিয়েই হবে ডগ শো। তো কী ডগ আসছে আর কোন কোন সেলাররা আসছে, কোন কোন ব্রিডাররা আসছে, কোন কোন ক্যানেল থেকে এখানে আসছে ডগ নিয়ে, সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তোমাদের যদি ডগ থাকে, তোমরা যদি এই শোতে আসতে চাও, তো সেক্ষেত্রে কী লাগে আর কী ডকুমেন্টস লাগে আর কতটা কি এন্ট্রি ফি লাগে, তো এই ভিডিওর মধ্যেই সমস্তটা দেওয়া থাকবে। তো দেখো আমাদের মধ্যে পেয়ে গেছি এই দাদাকে। দাদাই হচ্ছে এখানকার কর্মকর্তা। তো দাদার মুখ থেকেই বাকিটা শুনে নেবো। দাদা বলুন। আমি ক্লাবের মেম্বার। আচ্ছা, আমাদের ক্লাবের ইন্টারেস্টেড ছিলেন ওনারা। হ্যাঁ, তা অর্গানাইজের ব্যাপারটা তো নিয়মকানুন তো জানে না, সেই ব্যাপারটা আমি নিয়মকানুনটা একটু আপনিও বলে দিন, মানে আমাদের অডিয়েন্সকে যে কেমন কি হবে এখানে। এখানে হবে বলতে 11টা ব্রিড। আচ্ছা, 11 ব্রিড তারা আসবে, শো করবে, যাদের যাদের পছন্দ করবে তাদের তুলবে। মেল ফিমেল বোথ, আলাদা আলাদা। এবার মেল ফিমেলের মধ্যে আবার সেকশন হবে, কোনো জায়গায় ক্লাস থেকে ফিমেলও জিততে পারে, কোনো জায়গা থেকে মেলও জিততে পারে। এগুলো জিতে আবার 11টা ব্রিড দাঁড়াবে, তার মধ্যে আবার 10 জনকে চুজ করবে। যে 10 জনকে চুজ করবে তার জন্য প্রাইস 10টা আলাদা, বড় প্রাইস, লাইন আপ প্রাইস। আচ্ছা, নেক্সট আবার কবে হবে? নেক্সট বছরে হবে, তাই তো? বছরই হয় এটা। আচ্ছা, আপনার 2 বছর শুরু হয়। হ্যাঁ, এটা তো সেকেন্ড বছর। আর যদি কেউ যোগাযোগ করে যে আমাদের ক্লাবের নাম্বার আছে, সব দেওয়া আছে। আচ্ছা, আপনার নামটা যদি একটু। রাজীব দা। রাজীব দা, তাই তো? কন্ট্যাক্ট নাম্বার কিছু দেওয়া যাবে? 9830167541। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা, তো দেখো এইদিকে হচ্ছে ট্রফিগুলো দেখে নাও। যারা শো করবে, যারা প্রাইজগুলো পাবে, এই হচ্ছে প্রাইজগুলো। দেখো রানার্স আপ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলোই হচ্ছে এই ট্রফিগুলো দেওয়া হবে। তো দাদা তো বলেই দিলেন ডিটেলস কীভাবে কি হবে। আর বাকিটা চলো, যখন শোটা হবে তখন থেকেই দেখাবো তোমাদেরকে। যে সমস্ত পুকুরের এনটিভি এখনো জমা হয়নি, যারা আসছে তারা। তো দেখো এই জায়গাটাই হচ্ছে এখন যে ডগগুলো শো হবে, সেই জায়গাটা হচ্ছে এখানে রেস্ট করছে, রেস্টে আছে এখানে, মানে একটু জায়গাটার সাথে পরিচিত করছে যে যেসব ডগগুলো শো হবে।
তো এই জায়গাটা হচ্ছে রেস্টের জায়গা। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা পার্ক আছে, এই পার্কের মধ্যে হ্যারি আর চেরি ডগ শো এসছে। খুব সুন্দর লাগছে। ওই দিকেরটার নাম হচ্ছে হ্যারি, এদিকেরটার নাম হচ্ছে চেরি। চেরি ওটা ল্যাব আছে, এটা হাস্কি রয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। দাদা কোথা থেকে এসছে? হাবিবপুর। হাবিবপুর, হ্যাঁ নাম শোনা। হ্যাঁ, হাবিবপুর থেকে এসছেন এনারা দেখো ডগ শো করতে। এদেরও শো হবে। হ্যাঁ, আমরা ছোট বলে ডাকি। আচ্ছা, আর ও হচ্ছে ইয়ানা, হ্যাঁ। ভালো নাম না, আমরা ইনু বলে ডাকি। আচ্ছা, তাহলে আজকে আমরা ও শো দেখবো। দেখো ঠিক আছে। এরা দুজনেও কিন্তু শো করবে। ম্যাডাম কোথা থেকে এসছেন? আমরা বাটানগর থেকে। বাটানগর থেকে। দেখো ইনু বলে ডাকুন। ইনু একদম পিওর ব্ল্যাক। দেখো ব্ল্যাক কালারের পাগ আছে। এর বয়সটা কত আছে? হ্যাঁ 7.5 মাস। পাগ ব্ল্যাক কালার। দেখো আজকে শো করতে এসছে। কোথা থেকে এসেছেন আপনি? কল্যাণী। আচ্ছা, কল্যাণী থেকে। আপনার কি ক্যানেল আছে? ক্যানেল আছে? না না, ক্যানেল নেই। আচ্ছা। ক্যানেল নেই না মানে আপনার আর বিট নেই বাচ্চা? বাড়িতে আছে ক্যানেল, এখানে কোনো ক্যানেল নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি বাড়িতে আমার আপনি শুধু এই শোই করেন নাকি? হ্যাঁ, আচ্ছা। বাড়িতে আমার গোল্ডেন রিট্রিভার আছে, ক্যান কর্সো আছে, হাস্কি আছে, আর সেই একটা কি বলে কালচার আছে, কালচারের পলম আছে, মল্টিজ আছে, এগুলো সব শখে রাখা। তো আচ্ছা তো এর আচ্ছা, জন্য। বাহ, খুব সুন্দর। খুব সুন্দর। দেখো কথা বলে আপনার সঙ্গে। দাদা এটা জিএসডি তো? কতদিন বয়স? 2.5 মাস বয়স। 2.5 বছর। দেখো 2.5 বছর বয়স। আর হেলথি দেখো কতটা, সাইজটা দেখো শুধু। ওফ, দাদার কি ক্যানেল আছে? আপনার টেনার অনার? আচ্ছা দাদা মুখটা একটু সামনে করো। দেখো ওনার আছে, ওনারই হচ্ছে এই ডগটা। দেখো কত সুন্দর দেখতে, দেখো কত কিউট। দাদার নামটা কি আছে ওনার? অ্যালসান। দেখো অ্যালসান। এটার নাম হচ্ছে অ্যালসান। এটাও কিন্তু মানে এটাও দেখো তোমরা কিন্তু এই ব্রিডটারও তোমরা হচ্ছে শো দেখতে পাবে। দেখো কত সুন্দর দেখতে, দেখো কত সুন্দর। দেখো এটা মেল আছে না ফিমেল আছে? থ্যাংক ইউ দাদা। দাদা এটা কি ব্রিড আছে? কি ব্রিড আছে? ল্যাবরেটর কালার। নাম কি রেখেছো এটা দাদা? কি নাম? ব্রাউনি। আচ্ছা আচ্ছা দেখো কত সুন্দর। গায়ের কালার একদম সুন্দর লাগছে। কালারটা দেখো কত সুন্দর কালার, চকলেট কালারের মধ্যে। দাদা কোথা থেকে এসছেন? দাদা বেয়ালা থেকে এসছেন। এরও শো দেখবো আমরা। ব্রাউনি দেখো। এটা মেল আছে না? মেল আছে এটা। দেখো দেখো জীবনে প্রথম আসলাম এই ডগ শোতে, তো খুব ভালো লাগছে দেখে যে এরকম ধরনেরও শো হয়, জানা ছিল না। এই প্রথম দেখছি এরকম ডগ শো। তোমাদেরকেও দেখাবো হাস্কিটা না, হাস্কিটা দেখো কত সুন্দর। দেখো এই হাস্কিটার বয়স হচ্ছে 10 মাস। দেখো এই দেখো এটা কে বলো তো? দাদা ডানকুনির ওয়ান্ডার ভিডিও। ডানকুনির ওয়ান্ডার ভিনু আজকে চলে এসছে। ডগ শো দেখতে এসেছে। Dog show। এক্সপিরিয়েন্স মানে বলে দেখিনি তো, এই ইচ্ছা হলো হঠাৎ করে দেখতে, জন্য চলে আসলাম। তবে এসে কিন্তু অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। আচ্ছা একটা হাস্কি দেখলাম, কত সুন্দর, পুরো আমার থেকেও দেখতে সুন্দর। আর ব্ল্যাক ইয়েটা ব্ল্যাকটা
ব্ল্যাকটা ব্ল্যাকটাও ভালো, কিন্তু বিশেষ করে আমার হাস্কিটা ভালো লাগছে। হ্যাঁ। হাস্কিটাকে আমার থেকেও দেখতে সুন্দর। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, ফিডব্যাক দিও, তাহলে আমার মানে এখানে আসাটা সার্থক হবে। হ্যাঁ সে তো পরের ব্যাপার, এখন কি আছে? এই দেখো বিনুদা আমাদের পেট শোতে কি হবে? কেমন লাগছে চাটা, এই কফিটা? ভালো, 20 টাকা করে নিয়েছে বলে ভালো লাগছে, 20 টাকা করে নিয়েছে, তাই জন্য ভালো লাগছে। আচ্ছা দেখো এর নাম হচ্ছে চিনি, ডিগেল আছে দেখো, মেল না ফিমেল? ফিমেল আছে দেখো। আর এর বয়সটা কতদিনের? 2 বছর বয়স, দেখো মাত্র 2 বছর বয়স, শোতে এসছে। কোথা থেকে এসছেন আপনার? বর্ণগর। বর্ণগরে। আপনাদের কি ক্যানেল ফ্যানেল কিছু আছে? এমনি ক্যানেল নেই, এমনি বাড়িতে শখ করে পোষেন তাই তো? আচ্ছা দেখো শখ করে পোষে। আচ্ছা দেখো ভালোবাসার জিনিস, খুব আদর যত্নে থাকে। আচ্ছা দাদার নামটা? কৌশিক দাস। কৌশিক দাস। দাস। আচ্ছা আর দিদির নামটা কি আছে? হ্যাঁ তানিয়া মুখার্জি। আছে দেখো আজকে শো হবে, এরও শো হবে। দেখো এ একটা জিএসডি আছে, দাদা হচ্ছে ডগ ওনার। দাদা আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি বাটানগর নুঙ্গি থেকে। বাটানগর নুঙ্গি থেকে তাই তো? এটার বয়স কতদিন? এর বয়স হচ্ছে 11 মাস। হ্যাঁ। এই জিএসডি ফিমেল। জিএসডি ফিমেল। হ্যাঁ এটা সেকেন্ড শো করছে। সেকেন্ড গত রোববারের আগের রোববার হাওড়া দাসনগরে শো করেছে। হ্যাঁ। 8 বেস্ট ইন শো পেয়েছে। বেস্ট মানে এই হয়েছিল 8 বেস্ট ইন শো হয়েছে। আচ্ছা। তো এবার দেখা যাক, এখানে এখনো শুরু হয়নি, শুরু হলে কি হবে। আচ্ছা আমরা অপেক্ষায় থাকবো। হ্যাঁ দেখো আর একটু ঘুরে আসি। এরও শোয়ে আমরা অপেক্ষায় আছি। যেটা ভাবছিলাম যে এখানে বড় বড় ব্রিডার, সেলার বা ট্রেনার এরাই আসছে কুকুর নিয়ে এই শো করতে, কিন্তু না, একদমই নয়। এখানে যারা পশুপ্রেমী আছে, যাদের বাড়িতে হয়তো 1টা 2টো 4টে করে কুকুর পুষছে আর ট্রেনিং দিচ্ছে, তারাও কিন্তু এখানে এসছে। এখানে যা কথা বলে আমি বুঝলাম যে বেশিরভাগ কিন্তু এসছে যাদের বাড়িতে কুকুর আছে আর যারা পোষে কুকুর ভালোবাসে কুকুর চালাতে, তো তারা কিন্তু এসছে এই শোতে। ওটা কিন্তু খুব ভালো হবে আমার যা এতক্ষণ দেখে যা বুঝলাম, কিন্তু শোটা তোমাদেরও আমার কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে যে এই ধরনের শো আমি এই প্রথম এসেছি। কেমন আমার প্রথমে তো ভালো লাগবে না, তবে এই যে এখন যত সময় যাচ্ছে ততই কিন্তু এই শোটা দেখতে আমার খুবই ইন্টারেস্টিং লাগছে। দেখো এই জায়গাটা হচ্ছে এন্ট্রি, যারা ডগ নিয়ে আসছে তারা হচ্ছে এই জায়গাটা এন্ট্রি করছে। আর কিছু লাগবে না? এরকম একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করতে হয়। দাদা এন্ট্রি ফি কত আছে? 1500। আচ্ছা 1500 টাকা এন্ট্রি ফি আছে। দেখো এরকম একটা ফর্ম আছে, একটা ফর্মটা দেখো, এমনি ফর্ম দেখিয়ে দাও, বোথ সাইড আছে। হ্যাঁ দেখো এই ধরনের হচ্ছে একটা ফর্ম হয়, এটাকে ফিল আপ করতে হয়। আরে ফর্মগুলো তুমি আমারতে দিচ্ছ কেন? ওখানে দাও না, আমি কতবার একসাথে দিচ্ছি। ঠিক আছে ওদেরকে দাও। ওখানে আনলে হবে না গাড়ি। দাদা কতগুলো এন্ট্রি হলো? কতগুলো এন্ট্রি হলো? আমাদের মোটামুটি গোটা 50। গোটা 50 এন্ট্রি হলো। দেখো আপাতত আরও আসছে, সব গাড়ি করে আসছে, এন্ট্রি করছে। শোটা এখনও একটু দেরি হবে, তারপরে শোটা চালু হবে। তো দেখো এতক্ষণ একা একাই ঘুরছিলাম, চেনা জানা কাউকে পাচ্ছিলাম না, তো অলরেডি দেখো দাদাকে পেয়ে গেছি। দাদা একবার নামটা বলে দাও দর্শক বন্ধুদের। আমার নাম বলতে হবে, তো বলে দিচ্ছি সম্রাট। সম্রাট দা আমাদের প্রিয় দাদা, শ্রীরামপুর হাটের বেস্ট সেলার। আর আজকে এসছে ডগ শো করতে, দেখতে পাচ্ছ ডগ। আমরা আরও আছে ডগ ওখানে রাখা রয়েছে, আমাদের মোটামুটি 3 থেকে 4টে ডগ নাম। কটা ডগ নিয়ে এসছো আজকে? 4টে ডগ। কী নিয়ে এসছো? 2টো গোল্ডেন, 2খানা ল্যাব আছে। 2টো গোল্ডেন আর 2টো ল্যাব আছে। দেখো এখানে দেখো, এই যে এটা শো হবে আজকে, অ্যালেক্স। এর নাম হচ্ছে অ্যালেক্স। অ্যালেক্স এই অ্যালেক্স, এই দেখো এর নাম হচ্ছে অ্যালেক্স আছে, খুবই শান্ত প্রকৃতির। দেখো না এই বয়সটা কত? 8 মাস বয়স হচ্ছে। দেখো 8 মাস বয়সে কিন্তু শো করতে চলে এসছে। দেখো খুব শান্ত। দেখো আরেক দাদাকেও তোমরা চেনো, আমার ভিডিওতে সবসময় থাকে। এই কাকা দাদাটা নতুন,
দাদাকে অতটা চিনি না। আমি 2011 থেকে আছি। না আমি চিনি না, মানে এই ভিডিও তো প্রথম। হ্যাঁ প্রথম। আর এই দুই দাদা তো ভিডিও দেওয়াই থাকে প্রত্যেক সপ্তাহে। হ্যাঁ আমরা আমার ছেলেকে দেখিয়ে দাও অ্যালেক্স। এই যে এটা হচ্ছে অ্যালেক্স। পাকিতে খেলবে পাকিতে। আর তুমি কি নিয়ে এসছো আজকে? এই তো অ্যালেক্স আমার ছেলে। ও আচ্ছা, এটাই নিয়ে এসছো অ্যালেক্স। দেখো আর দাদা আপনি কিছু নিয়ে এসছেন? হ্যাঁ আমারই ভাই নিয়ে এসেছে। ওখানে আছে এরই ভাই ওখানে আছে। ও আলাদা আছে তাই তো? আচ্ছা ঠিক আছে। ওর নাম ও পাকিতে ভিডিও তুলে তাহলে যাবে ভিডিও দেখো। এর নাম কি? এর নাম ডন। ডন। ডন দেখো এর নাম হচ্ছে ডন। এটা ল্যাব তো মেল? ল্যাব মেল। মেল দেখো মেল। দাঁড়াও আলোটা চোখে লাগছে। এর বয়সটা কত? এর 7.5 7.5 মাস বয়স। আচ্ছা দেখো খুব ভালো লাগলো। দাদার নামটা আরেকবার বলে দিন। হ্যাঁ আমার নাম সুদীপ। সুদীপ। আপনার কি ক্যানেল আছে না? হ্যাঁ হ্যাঁ ক্যানেল আছে। ক্যানেল না ক্যানেল আমার একটা দুখানা কুকুর আছে, আমার একটা গোল্ডেন আছে। হ্যাঁ ল্যাব আছে। আপনি ট্রেনার নাকি? হ্যাঁ হ্যাঁ ট্রেনার আছে, আমি পুষি, আমার আরও ট্রেনার আছে। আচ্ছা মেনলি দেখভাল আমি। আচ্ছা এর দেখভাল কিন্তু এই দাদাটাই করে। দেখো না কত সুন্দর, দেখো ল্যাবটা। আর স্বাস্থ্য দেখো, কমাস বয়স বল 7.5 মাসের বাচ্চা দেখে কিন্তু মনে হচ্ছে না। দেখো কতটা হেলদি আর কতটা দেখো লম্বা। এর ওয়েট কত আছে মোটামুটি? এর ওয়েট আছে মোটামুটি 26 কিলো। 26 দেখো 26 কিলো ওয়েট আছে। তোমরা ভাবতে পারছো এই বয়সে এত ওয়েট আর এত হেলদি? মেনটেনেন্স হলে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। দেখো এবারে তোমাদেরকে দেখাচ্ছি বাঘের বাচ্চা। দেখো পুরো বাঘের মতন। দেখো বড়, দেখো সাইজ দেখো আর কতটা হেলদি দেখো। এটা হচ্ছে হাস্কি, ওটা হচ্ছে ল্যাব, ওটা হচ্ছে ল্যাব। আচ্ছা তো দাদার সাথে একটু কথা বলে নিই। দাদা কোথা থেকে এসছেন? বর্ণগড়ে। আপনার কি ক্যানেল আছে না সেলার? বাড়িতে আপনি ট্রেনিং দেন না আপনি? আমার ট্রেনার ওখানে রয়েছে। ও আচ্ছা, এই দাদা হচ্ছে ট্রেনার। দাদা নমস্কার, আপনার নামটা? অর্ণব মণ্ডল। আচ্ছা আমার একটা কথা বলার ছিল যে এইরকম ভিডিও দেখে যদি কেউ বলে যে আমার বাড়ির কুকুর ট্রেনিং করাবে, তো সেক্ষেত্রে আপনি কি করাতে পারবেন? যদি কাছাকাছি হয় ডেফিনেটলি করানো যাবে। কতটা এরিয়ার মধ্যে আপনি করাতে পারবেন? আমার বাড়ি কালীঘাটের ওখানে, আমি যদি বড়নগর অবধি আসতে পারি অসুবিধা নেই। যদি ভালো কালীঘাট টু বড়নগর অবধি আপনি এইটুকু ডিস্টেন্সের মধ্যে অ্যাভেলেবেল আছে। আচ্ছা তো গাইস তোমরা জেনে নিলে দাদা কিন্তু খুব ভালো ট্রেনার। দাদার দেখো ডগটা এসছে কত সুন্দর। দেখো আচ্ছা দাদা কোন কোন ব্রিডের কাজ করেন? আমার ঘরে নিজের পার্সোনাল আছে, রটওয়াইলার আছে, জিএসডি আছে, হাস্কি আছে। আচ্ছা এই এর উপর বড় ব্রিডের উপরেই কাজ চলে, ছোট ব্রিড একটু অ্যাভয়েড করি। আচ্ছা ছোট ব্রিডের উপর না, বড় ব্রিডের উপরে দাদা ট্রেনিংটা দেয়। আচ্ছা দেখো তোমাদেরকে আরেকটা ব্রিড দেখাচ্ছি, ডগ। দেখি একটু মুখটা দেখি। এই দেখো ঝুটি। এর নাম কি? তোর নাম কি? নাম বলে দাও। ছুটি ফুটি বেঁধে বেশ সুন্দর লাগছে কিন্তু, কত সুন্দর। হ্যাঁ আমার ছেলের ছেলে। ছেলের ছেলে। এর নাম কি আছে দিদি? এটা নামটা কি? জিসু। মুখটা একটু বিশু। বিশু না জিসু? জিসু বললেন? জিসু। জিজু। আচ্ছা জিজু, নাম হচ্ছে জিজু। দেখো ভালো, একটু ধরো দেখি। আচ্ছা কত সুন্দর। এরও শো হবে? হ্যাঁ ওকে শো করবে, ওর জন্য বাইরে। ওমা এটা তোমার ঢোকাও না। এই শোতে খেলবে তো? হ্যাঁ যাবে। আচ্ছা নাম কি আছে? জিজু। জিজু। লাসা না? এটা হচ্ছে লাসা আছে। দেখো খুব সুন্দর একটা। এটা মেল না ফিমেল আছে? এক্সকিউজ, এটা ফিমেল। ফিমেল আছে না? জিজু ফিমেল। জিজু ফিমেল। আর বাড়িতে কটা ব্রিড আছে এরকম ধরনের? এটা অ্যাকচুয়ালি আমাদের ক্লায়েন্টের একজনের। হ্যাঁ। আর বাট আমাদের এদিক থেকেই নেওয়া হয়েছে। আর আমাদের বাড়িতে এরকম এখনো 20 রুম আছে। আপনাদের কি সেল হয়? সেল করেন? এই ব্রিড কি সেল করেন? ইয়া আমরা করি। আচ্ছা নাম্বারটা দিয়ে দিন। অ্যাডপশনের জন্য ওটা আমি বলতে পারবো না, আমার বাবা বলতে পারবে, উনি এক্সপার্ট। যে এই শোটাকে অর্গানাইজ করছে রাজীবদা, উনি আমার বাবা। কালো শার্ট পরেছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি নাম্বার ওনার নেওয়া আছে, হ্যাঁ আমি বলে দেবো। তো গাইস যে প্রথমে যে হাট এই যে শোটা যে পরিচালনা করছে
যে প্রথমে যে আমি ওনার ইন্ট্রোডিউস করালাম তোমাদেরকে, ওনারই হচ্ছে এই মেয়ে আর এই ব্রিডটা হচ্ছে তাদের। তো তোমরা যদি নিতে চাও, এটা সেল হয় কি, সেল করেন? করেন। তো তোমরা যদি ব্রিড নিতে চাও তো অবশ্যই যোগাযোগ করে নিও, ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও। বিভিন্ন প্রজাতির সারমেয়রা আজকে আপনাদের সামনে উপস্থিত রয়েছে। ইতিমধ্যেই শরৎকালীন পার্কে তারা আজকের অনুষ্ঠানের এই শোয়ের জন্য একটু কসরত করে নিচ্ছে। আপনাদের সামনে তারা কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবে। আপনারা সকলে ঘড়িতে কিন্তু মোটামুটি 6:38 বেজে গেছে, 6:38। আস্তে আস্তে সব এই বরণ্য ছাত্র সম্মেলনী সংঘপ্রাঙ্গণে দাঁড়িয়ে গত বছর যেরকম ভাবে আপনারা সাহায্য। দেখো শুরু হয়ে গেল স্ট্রাইকিং। দেখো গোল্ডেন রিন্টিউ করেছে। শুরু হয়ে গেছে। কে দেখছে কি? চার দেখো জিএসডি ওইটা গোবিন্দ সিং লাইব্রেরিয়ান আছে, গোবিন্দ সিং ওখানেই আছে। দেখো গোবিন্দ সিং ওই সামনাসামনি তুমি আমার আছে মনে হয়। গোবিন্দ সিং, অনিকেত বিশ্বাস 4 নম্বর। ভেতরে নেই তুমি? ভেতরে 8 নম্বর। দেখো শুরু হয়ে গেছে। অর্পণ চক্রবর্তী কি আছে? দেখো হয়ে গেল এর শো। এখানে এরকম ঘুরছে চারিদিক, এদিক ঘোরানো হচ্ছে, কে কতটা ফিট এরকম সেই হিসাবে হবে। নাম্বার দিয়ে কিন্তু পাবে, সেরকম পাবে নাম্বার অনুযায়ী। ঠিক আছে, দেখো এইভাবে ঘোরানো হবে, কে কতটা ফিট আছে, কে কতটা দৌড়তে পারছে, কে কীরকমভাবে দাঁড়াচ্ছে, এগুলোই দেখানো হবে। এখন শুরু হয়ে গেছে। পুরো ডক্টর হচ্ছে আর তারা কীভাবে স্ট্রাইকিং করছে, তাদের দাঁড়ানো, তাদের ঘোরাফেরা কতটা অ্যাক্টিভ, এগুলোই মেনলি দেখাবে এখানের এই শোতে। তো চলো দেখতে থাকো আমার সাথে তোমরাও। দেখো এই ব্রিডটার নাম হচ্ছে ক্যারাবেনো। দেখো কত সুন্দর, একদম দেখে নাও। দাদা নিয়ে এসছে, 500 এনারই আছে। দেখো শুরু হয়ে গেল। প্রথম পার্টিসিপেট অলরেডি নিয়ে এসছে ব্রিড, এটার নাম হচ্ছে ক্যাটবেনো। নাম্বার 2 থেকে সব বেরিয়ে যাবেন, বাইরে যাবেন, এটা অসুবিধা হচ্ছে। লিঙ্ক নাম্বার 2 থেকে সবাই বেরিয়ে যাবেন বাইরে, না এটা খুব অসুবিধা হচ্ছে। মোটামুটি এখন ঘড়িতে 7:30 বাজে, 7:29। তো শুরু হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে ক্যারাবেন। ঠিক আছে, এই টিকিটটার নাম। তো এখানে সামনেটাই চেকিং ফেকিং হচ্ছে, মানে কতটা ফিট আছে না আছে। ওখানে জাজ মহাশয় দেখছেন, দেখে বিচার করবে, তারপরে ট্রফি দেওয়া হবে। এরকম এক এক করে আসবে, এসে কিন্তু এই জায়গাটায় শুরু হয়। আর কতটা ভিড় দেখতে পাচ্ছ, মানে এখানে সব প্রচুর কিন্তু। আমরা রিং নাম্বার 2-তে এরপরে পাক, শিশু, লাসা, এইভাবেই কিন্তু এরকম কালচার ফর্ম, এই সমস্ত ব্রিডগুলো দৌড় করিয়ে আর স্ট্রাইকিং করিয়ে হচ্ছে হবে। নেক্সট ব্রিড হবে বিগেল। কাইন্ডলি বিগেলের এক্সিবিটাররা রিং নাম্বার 2 আসবেন। এরপরে নেক্সট ব্রিড বিগেলের এক্সিবিটার। তাহলে পরে ফোন কর, তাহলে 10টার দিকে। আচ্ছা দেখে নাও, এরকমভাবে দৌড়াবে আর স্ট্রাইকিং করাবে, কে কতটা ফিট আছে, কতটা রিং নাম্বার 1 এর ওয়েটিং লিগে চলে আসবেন প্লিজ। সমস্ত জার্মান শেফার্ড এক্সিবিটরস রিং নাম্বার 1 এর ওয়েটিং লিগে চলে আসবেন প্লিজ।
German Shepherd Beach Puppy, exhibit number 12 and 15. হ্যাঁ 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 ফেসবুকে দেখো ক্রোম থেকে আপডেট করতে হবে, ক্রোম থেকে। Puppy Beach, দেখো exhibit number এ এখন 15. ট্রফি দিচ্ছে। GST Puppy Beach, exhibit number 15. দেখো এরকম শো হবে, দৌড়াবে, দুপাক ঘুরবে, স্ট্যাগিং করবে, তারপর হচ্ছে তাকে কিন্তু ট্রফি দেওয়া হবে। তারপরে যে ফার্স্ট সেকেন্ড হবে সেটা আলাদা হবে। দেখো দেখবে কে কোন কতটা ফ্রি আছে। 40কে ডাকা হচ্ছে এখন। দেখো 40 নম্বরকে দেখা হবে কেমন কি ফিট রয়েছে। GSTর পর আমরা ডোভারম্যান শুরু করব। সমস্ত ডোভারম্যান এক্সিবিটর